أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إلى آخر الآية. وأيضا قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث لهذه الأمة على رأس كل 100 سنة من يجدد لها دينها. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم الثقلين لن تضلوا ما إن تمسكتم بهما کتاب اللہ و سنت رسول اللہ. صدق اللہ مولانا العظیم وبلغنا رسولہ النبی الامین المکین الکریم الرؤوف الرحیم ونحن على ذلك من الشاہدین والشاکرین والحمد للہ رب العالمین. رب صلی وسلم وبارک علی یا عربی یا قرشی یا ہاشمی یا لقبی یا مکی یا مدنی یا مطلبی یا رسول اللہ. چتکار دیے بولیں یا رسول اللہ، اور آوازیں بولیں یا حبیب اللہ، ابار بولیں یا نبی اللہ، ابار بولیں یا رحمت للعالمین. آنے والا ہے محبوب میرا. سبحان اللہ بولবেন না? কষ্ট হবে আপনাদের, খারাপ লাগবে? آنے والا ہے محبوب میرا عرش و کرسی فرشتوں سجاؤ ہو سرد کر دو جہنم کی آتش اور جنت کو دلہن بناؤ. آنے والا ہے 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 والا ہے والا ہے. আসছে আসছে আমার প্রাণের নবী আরশ কুরসি ফেরেশতা সাজিয়ে দাও ঠান্ডা করে দাও জাহান্নামের আগুন আর জান্নাতকে দুলহন সাজিয়ে দাও. উম্মে হানি کے گھر کملی والے سو رہے تھے جبریل پوچھے. سبحان اللہ. আরো জোরে বলেন, আর আওয়াজে বলেন. হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে দেখতে চেয়েছিলেন. রব্বি আরিনি, কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন আমার আল্লাহকে দেখতে চেয়েছিলেন. রব্বি আরিনি, আল্লাহ বলছেন লান তারানি, দেখা ইজ কোয়াইট ইম্পসিবল. এ মুসা, তোমাকে আমি দেখার সুযোগ দেব না, তুমি আমাকে দেখতে পাবে না. তারপরও মুসা মানে না. আল্লাহ কুদরতের ৭০,০০০ নুরানি পর্দা, একটা পর্দা মাত্র তুলেছে, তুর পাহাড় জলে ছাই হয়ে গেছে. কথা বলেন ঠিক কি না? আর আমার নবীকে আল্লাহ ৭ আসমান পার করে সিদরাতুল মুনতাহা পার করে এমন জায়গায় নিয়ে গিয়েছে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা. কাবা কাউসাইন আরো আদনা মানে আরো কাছে, বুঝিয়ে দেব. সুবহানাল্লাহ বলেন না? আরজ করছিলাম ওঠাই
বাবারা, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, অন্য নবীরা উনি হচ্ছেন কালিম, আমার নবী হচ্ছে হাবিব, ঠিক কিনা? कलीम का मकाम और है, हबीब का मकाम और है, ठीक किना? कथा बोलें ठीक किना? कुरान बोलছে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, এই মুসা তোমাকে আমি খোদা কথা বলার ক্ষমতা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, এই মুসা তুমি যা ইচ্ছা বলো, যার কথা ইচ্ছা বলো, যখন ইচ্ছা বলো, যেই ভাষায় ইচ্ছা বলো, যেমন ভাবে ইচ্ছা বলো, যতক্ষণ ইচ্ছা বলো, মুসা তুমি বলতে পারবে। মগর এক কন্ডিশন আছে মুসা, তুমি যদি আমি আল্লাহর সাথে কথা বলতে চাও তোমাকে তুর পাহাড়ে আসতে হবে। এই জোরে বলেন সুবহানাল্লাহ। ओरे बाबा, मेरा नबी का मकाम क्या है? मेरा नबी का शान व अज़मत देखो। अमर नबी के अल्लाह কথা বলার জন্য কোনো জায়গা ফিক্স করে দেয় নাই। মুসার জন্য তুর মাউন্টেন is fixed place for you. If you want to talk with me, then you have to come to Tur mountain. Without come Tur mountain, I can't continue the gossiping with you. আমি তোমার সাথে কথা কন্টিনিউ করতে পারবো না, তোমাকে তুর পাহাড়ে আসতে হবে। মগর আমরা যেই নবীর উম্মত, ওনার মাকাম কি দেখেন? আমার নবী বদরে গেলে খোদার বাণী বদরে, আমার নবী উহুদে গেলে সেখানে, খাইবারে গেলে সেখানে, খান্দাকে গেলে সেখানে, চালবাতে গেলে সেখানে, বাজারে গেলে সেখানে, রাস্তায় থাকলে সেখানে। এমনকি আমার নবী হুজরায়ে আয়েশার মধ্যে নিজের বিবির সাথে থাকলে সেখান থেকেও নবীকে ডিস্টার্ব করা হয় না, আল্লাহর ওহী সেখানে পৌঁছে যায়। কথা বলেন না ঠিক কিনা? কতগুলো বেয়াদব, নালায়েক, বেঈমান। সময় অনেক কম, আরেকটা প্রোগ্রামে যাব, খুব দ্রুত ক্যাচ করবেন, এদিক সেদিক মন দিবেন না, খুব দ্রুত চলে যাচ্ছি, আমি প্রোগ্রামে ঢুকে যাচ্ছি। বাবারা, অনেক বেঈমান, বেয়াক্কল, বেয়াদব। ওরা বলে জিবরিল আমিন আমার নবীকে কোরআন শিখিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কারণ আল্লামা নুরুল আনোয়ারের মধ্যে আল্লামা মোল্লা জীবন লিখতে লাগলেন মেনারের মধ্যে যে আল কোরআনুল করিম হুয়া মুনাজ্জালু আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফে ওয়াল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। আরেক জায়গায় আছে বেওয়াসিতাতে জিবরাইল, জিবরিলের মাধ্যমে আমার আল্লাহ নবীকে কোরআন দিয়েছেন বলে অনেকে জিবরিলকে নবীর উস্তাদ বলে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেকে আমার নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলকে আমার নবী জমিনের মধ্যে নিয়ে যেত বলে, অনেকে আমার নবীকে রাখাল বলে। নাউজুবিল্লাহ। ওরে বেয়াদব, তোরা মা খাদিজাতুল কুবরার ছাগলের পিছে পিছে নবীকে দেখেছিস, মেরাজের রাতে জিবরিলের আগে আগে দেখোস নাই? জোরে বলেন না ঠিক কিনা? জিবরিল যেই মাত্র এসে গেল, জিবরিল আসার পরে আমার আল্লাহকে বলছে, আল্লাহ তোমার হাবিব তো ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? বলে আমার হাবিবের ঘুম ভাঙতে পারবি না, আমার হাবিবের ঘুম ভাঙার ক্ষমতা তুই জিবরিলের, তুমি জিবরিলের নাই। বলে কি করব? কাব্বিল কাদামাই, আমার হাবিবের কদমে চুমু লাগিয়ে দাও। জোরে বলেন। যেই মাত্র উম্মে হানির ঘরে আমার নবী ঘুমাচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আমুল খুজন 620 খ্রিস্টাব্দ আমার নবী জীবনে যে কয়বার চোখের পানি ফেলেছিলেন তার মধ্যে সেই বছর একবার চোখের পানি, দুইবার চোখের পানি নবীজির পড়েছে। যেই মাত্র আমার নবীর বাবা হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন দুনিয়া থেকে পর্দা করেছেন, আমার নবীর চাচা খাজা আবু তালেব আমার নবীকে নিজের বাবার মতো করে মেহেরবানি করেছিল, মোহাব্বত করেছিল, ছায়া দিয়েছিল। নবীকে বুঝতে দেয় নাই যে মোহাম্মদ রাসূলুল্লাহর বাবা না থাকলে কোনো টেনশন নাই, আমি চাচা আবি তালিব বাবার মতো। সুবহানাল্লাহ।
এবং পুরো পৃথিবীর মানুষকে জানান দিয়ে গেছে হযরতে খাজা আবু তালিব যে পৃথিবীতে তোমরা যারা ভাতিজারা চাচার সাথে বড় হয়ে গেলে খারাপ আচরণ করো, মিসবিহেভ করো, চাচার সাথে গায়ের জুড়ে চাচার সম্পত্তি দখল করো, চাচার গায়ের দিকে দৌড় দাও, বাবার কথা শুনে চাচাকে মারতে চাও, মনে রাখবে আমার নবীর শিক্ষা জন্মের পরে আমার নবীর বাবার ছায়া মাথা থেকে উঠে গিয়েছিল। নবীকে বড় করেছে কলিজ কুলে কুলে কাঁধে নিয়ে কলিজার টুকরার মতো রেখে, সেটা হচ্ছে নবীর চাচা, ঠিক কিনা? কেন এই কাহিনী? কারণ সারা জীবন মানুষকে শিক্ষা দিয়ে গেছে যে বাবা আর চাচার মধ্যে কোনো পার্থক্য হতে পারে না, বাপ যেমন চাচাও তেমন, ঠিক কিনা বলেন? চাচাও যেন ভাতিজাদেরকে ভাইয়ের ছেলে মনে না করে। পৃথিবীতে আমাদের চট্টগ্রামে পৃথিবীর অনেকগুলো কান্ট্রিতে আমরা দেখেছি অনেক ভাতিজারা বুঝতেই পারে না বাপ কোনটা চাচা কোনটা, ঠিক কিনা? জোরে কথা বলেন না, ঠিক কিনা? সেই আমুল খুজন 620 খ্রিস্টাব্দে আমার নবীর জীবনে সবচেয়ে দুঃখময় কষ্টকর সময় গিয়েছিল। নবীর চাচা হযরতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন রমজানের 15 তারিখ দুনিয়া থেকে পর্দা করেছেন। আমার নবী কষ্ট পেয়েছেন, আমার নবীর কলিজা ভেঙে গেছে কষ্টে দুঃখে। আর তার মাত্র কয়েকদিন পরে আবার এমন একজন ব্যক্তিকে আমার নবী দুনিয়া থেকে তুলে নিয়েছেন যার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে এমন একজন স্ত্রী যে স্ত্রীর খেদমত আমার নবী কোনোদিন ভুলেন নাই। মা খাদিজা যাওয়ার পরেও মা আয়েশা সিদ্দিকাদের সামনে বারবার আমার নবী বারবার খাদিজার কথা বলতেন, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলতে লাগলেন, আপনি আমাদের মতো সুন্দর সুন্দর রমণী স্ত্রীদেরকে দেখেন না, খালি ওই বুড়া খাদিজার কথা খালি মনে পড়ে কেন? আরে বাবা, মজা করে বলেছেন আর কি। আমার নবী খাদিজাকে এত মহব্বত করেছেন কেন? কারণ খাদিজাতুল কুবরা আমার নবীর যখন কোরআনের ওহী নাজিল হচ্ছিল সেই হেরা গুহার মধ্যে আপনি গেলে উঠতে ভয় পাবেন, অনেক উঁচুতে মক্কায় আপনি গেলে টেনশন করবেন কেমনে যাব। আর মা খাদিজাতুল কুবরা একজন মহিলা হয়ে এখন তো সিঁড়ি করে দিয়েছে, তখন কোনো সিঁড়ি ছিল না। গরু, বন জঙ্গলের বিভিন্ন জীবজন্তু, সাপ, বিভিন্ন বিচ্ছুর ভয়ঙ্কর অবস্থা ছিল। কণ্টক আকীর্ণ পাথর ছিল। এই কঠিন পাথর বেয়ে বেয়ে সরকারে দু আলম নূরে মুজাসসামের জন্য 2 বেলা খানা নিয়ে সেই হেরা গুহায় যেতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। সেজন্য আমার নবী মা খাদিজাকে বলেছিলেন যে তুমি কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার সওয়াল জবাব শেষ না হবে আপনি এই জায়গা থেকে যাবেন না, আমার সওয়াল জবাবের দেওয়ার পরেই আপনি এখান থেকে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরাকে আমার নবী কাফনের মধ্যে একটা জুব্বা মুবারক দিয়েছিলেন, সুবহানাল্লাহ। মাত্র কয়েকদিনের মাথায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন 620 খ্রিস্টাব্দে। এরপর আমার নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেয়ে গেলেন, চলে গেলেন তায়েফের মধ্যে হযরতে মা হালিমা সাদিয়ার এলাকায়, সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার পরে আমার নূরানী নবী মনে করেছিলেন যে তায়েফের মানুষ, নিজের দুধমার এলাকার মানুষ নবীকে মহব্বত করবে, কিন্তু নবী দেখলেন উল্টাটা। পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি যে ইতিহাস বেত্তারা লিখে দিয়েছে একমাত্র তায়েফের মধ্যেই আমার নবীর পিছে বকাটে ছেলে লেলিয়ে দেওয়া হয়েছিল। সেই তায়েফের মানুষ নূরানী নবীকে পাথর মেরে মেরে রক্ত ঝরিয়েছে। নবীর রক্ত মুবারক ঝরে ঝরে গিয়ে নাক মুবারক হয়ে ঠোঁট মুবারক দিয়ে শরীর মুবারক বেয়ে পায়ের জোতার নিচে গিয়ে হারাম নবীজির জোতার নালাইন শরীফের সাথে পায়ের তালুর সাথে রক্ত লেগে গিয়েছিল। এমন ভাবে রক্ত জমাট বেঁধেছিল আমার নবী শেষ সময়ে দুনিয়া থেকে যখন জাহিরি হায়াত থেকে পর্দা করছিলেন, নবীর পায়ের নিচে জোতা খোলার সময় যে চামড়া উঠে গিয়েছিল, নূরানী চামড়া, সেই দাগ দেখা গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার নবীকে কাছে আল্লাহ পাহাড়ের ফেরেশতা পাঠিয়েছিলেন, বলেছিলেন আমার হাবিবকে বলো
তায়েফের জমিনকে উল্টাই দিতে হবে কিনা? আমার নবী বলেছিলেন না, এই তায়েফের জমিন আমি উল্টাতে আসি নাই, এরা আমাকে পাথর মেরে লৌলুহান করেছে। এক একটা রক্তের ফুটার বিনিময়ে এখান থেকে মুসলমান ইসলাম কায়েম হবে। এরা একদিন না একদিন আমার ধর্ম কবুল করবে। আমি রাহমাতাল লিল আলামিন, আমি কষ্ট সহ্য করতে এসেছি, কষ্ট দিতে আসি নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এতগুলো কষ্ট টোটাল হযরতে চাচা আবি তালিবকে হারানোর কষ্ট, মা খাদিজাতুল কুবরাকে হারানোর কষ্ট, এরপরে তায়েফের মধ্যে গিয়ে আরো পাথর মেরে লৌলুহান করার কষ্ট আমার আল্লাহর আর সহ্য হচ্ছে না। বলে জিবরিল যাও, পৃথিবীর কারো দরকার নাই আমার হাবিবের, আমার হাবিবের জন্য আমি আল্লাহ যথেষ্ট। নিয়ে আসো আমার হাবিবকে, যাও। কোথায় যাব? উম্মে হানির ঘরে আমার নবী রেস্ট করছিলেন, আর জিবরিলকে বলা হলো জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও। এখানে বিশাল ঘটনা আছে, ইশকে রাসূলের ঘটনা। সুবহানাল্লাহ। আপনারা জানেন আমার নবী প্রশ্ন করেছিলেন নবীকে একজন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে সবার আগে কে যাবে? নবী বলেছিলেন সবার আগে বেহেশতে যাবে হযরতে বেলাল হাবশী। কেন কেন কেন? বেলাল তো দেখতে কালো কালো, সে একটা দাস, সে একটা দুর্বল, সে একটা ধনী কোনো কোটিপতি নয়, তার এত কোয়ালিটি কেন? কারণ নবী বলেছেন সে দেখতে কালো হলেও, দুর্বল হলেও, কিন্তু তার কলবের মধ্যে মুস্তাফার প্রেম পরিপূর্ণ। সেম দ্যাট জান্নাতের মধ্যে বোরাকের লাইন, জিবরিল আমিন সুন্দর সুন্দর বোরাকগুলো ধরে ধরে দেখতেছে কোনটা নবীর জন্য নিয়ে যাব। এক পর্যায়ে দেখে এক কোনায় একটা বোরাক 40 বছর ধরে কান্নাকাটি করতেছে, চোখের তলে কালো কালো হয়ে গেছে, গর্ত গর্ত হয়ে গেছে কাঁদতে কাঁদতে। জিবরিল আমিন প্রশ্ন করতে লাগলেন, এই বোরাক তুমি কাঁদছো কেন? বলে আমি গত 40 বছর ধরে কাঁদছি। কেন? কারণ আমি জানতাম আমার এখান থেকে আজকের এই দিনে নবীজিকে নেওয়ার জন্য একটা বোরাক নেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি তো এমন হৃষ্টপুষ্ট সুন্দর সবল বোরাক নই, আমি অত্যন্ত দুর্বল। আমার মুস্তাফা এত বড় শানদার নবী, যিনি ইমামুল আম্বিয়া, ওনার জন্য আমার মতো দুর্বলকে তুমি নিবে না, সেজন্য কেঁদেছিলাম। জিবরিল বলে সবলের দরকার নাই, মুহাব্বতের দরকার। সুবহানাল্লাহ। চলো, নিয়ে গেল সেই দুর্বল বোরাককে। আর মুস্তাফা জানে রহমত একটা নজর দিলেন তো বোরাক সুন্দর সবল হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আমার নবী, দয়াল নবী, জানের নবী, মায়ার নবী বোরাকে উঠবেন। অনেক লম্বা কথা, সংক্ষেপে বলতে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমার নবী বলছে, জিবরাইল আমি তো যাব, আমার উম্মতের গ্যারান্টি কে নিবে? সুবহানাল্লাহ। আমার উম্মতের গ্যারান্টি কে নিবে? জিবরাইল। আল্লাহ তোমার হাবিব তো আসতে চায় না, এই উম্মতকে রেখে আসতে চায় না। আল্লাহ বলছেন আমার হাবিবকে বলো আসতে, উম্মতের গ্যারান্টি আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। উঠে গেল বোরাকে। আর শায়ের বলছে, উম্মে হানি কে ঘর कमली वाले सो रहे थे जिब्रील पूछे सुभान अल्लाह और बोले कि ये हुक्म रब है और बोले कि ये हुक्म रब है जल्दी महबूब को मेरे लाओ आने वाला है आने वाला है आने वाला है आने वाला है वाला है वाला है आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजाओ सुबहानाल्लाह बोलें ना এদিকে নবী বের হচ্ছেন সুবহানাল্লাহ ওদিকে ফেরেশতারা খুশি
ফেরেশতারা বলছে घर से जिस दम चले प्यारे आका हूर गिलमा लगे नात पढ़ने सुभान अल्लाह যে মাত্র নবী বের হলেন হুর গিলমা নাত পড়ছে খুশিতে জুলুস শুরু করে দিয়েছে নবীকে ইস্তেকবাল করার জন্য প্রত্যেক আসমানে 70,000 ফেরেশতা সুবহানাল্লাহ घर से जिस दम चले प्यारे आका हूर गिलमा लगे नात पढ़ने आ रहा है वो देखो नबी जी आ रहा है वो देखो नबी जी हम मलाइके की किस्मत जगाओ हम मलाइके की किस्मत जगाओ आने वाला है आने 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 हे आने वाला हे वाला हे वाला है आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजाओ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ নাত পড়তেছি কোনো রাগ করতেছেন আপনারা নাকি বলবেন হুজুরকে ওয়াজ করতে আনছি নাত পরিবারের সময় কাটাইছে এরকম বলবেন বলিয়েন না আমি আবার নাত ওয়াজের মাহফিলে একদম নাত পড়ি না কিন্তু আজকে মেরাজ এত সুন্দর কালামটা তাই না পড়ে লোভ সামলাতে পারলাম না আপনারা বিরক্ত হয়ে গেলেন কোনো আসুন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন সুবহান জোরে বলেন আরো জোরে বলেন সুবহান মানে পুত পবিত্র পুত যার মধ্যে কোনো কমতি নাই কোনো কমতি যার মধ্যে কোনো ভেজাল নাই কোনো ধরনের কমতি নাই কোনো দুর্বলতা নাই কোনো অপবিত্রতা নাই সব দিক থেকে যিনি পবিত্র তিনি হচ্ছেন সুবহান আল্লাযী যিনি আসরা আল্লাযী মনোযোগ আল্লাযী আসরা যিনি সায়ের করিয়েছেন কি করিয়েছেন সায়ের এখানে একটা বড় কথা আছে নুকতা আছে মাল ফারকু বাইনা সায়ের ওয়াস সফর সায়ের মানে কি আবার সফর মানে কি সুবহানাল্লাহ বলেন না সায়ের মানে কি আবার সফর মানে কি বাবারা গভীর মনোযোগ সায়ের বলা হয় আপনার আচ্ছা সফর আগে বলি সফর বলা হয় আপনি নিজের এলাকা থেকে 53 মাইল দূরে গেলে কথা বলেন না ঠিক কিনা যেখানে গেলে আপনার নামাজ কসর হয়ে যাবে ঠিক কিনা বলেন ফজরের নামাজ কয় রাকাত হবে 1 রাকাত হয়ে যাবে 1.5 রাকাত হয়ে যাবে কয় রাকাত মনে রাখবেন জোহরের নামাজ ফরজ গুলো কয় রাকাত আসরের নামাজ মাগরিবের নামাজ দেখিয়ে আবার অনেকে মাগরিবের নামাজ 2 রাকাত পড়াই দেয় এই ভুল যেন না হয় ঠিক কি না কেন কসর করা হলো কারণ ওই এলাকা আমার পরিচিত নয় ঠিক কিনা বলেন আমি ওই এলাকায় নতুন ওই এলাকার অবস্থা আমি বুঝি না ওখানে আমি নামাজ পড়তে গিয়ে কোনো অঘটন যেন না ঘটে কেউ যেন অতর্কিত হামলা না করে কোনো ধরনের বিপদের জন্য আশঙ্কা না হয় এবং সফর করতে গিয়ে আমার জাদে রাহেলা যদি কমে যায় আমার জন্য কষ্ট না হয় আল্লাহ বলছেন নামাজ কমিয়ে দিলাম সুবহানাল্লাহ এটা সফর এটা কি কিন্তু সায়ের আল্লাহ সুবহানাল্লাযী সাফারা কিংবা আসফারা বলেন নাই বলেছেন আসরা সুবহানাল্লাহ সায়ের মানে আপনার 10 কানি জমি আছে কয় কানি 10 কানি কিংবা আপনি এই এলাকার কমিশনার কিংবা চেয়ারম্যান কিংবা এমপি পুরো সীতাকুণ্ড আপনার পুরো এলাকাটা আপনার চোখের সামনে ঠিক কিনা বলেন না কথা বলেন না ঠিক কিনা যেভাবে গৌসে পাক বলেছেন নজরতু ইলা বিলাদিল্লাহ জামান
কাখারদালাতিন আলা হুম্মিত্তিসালি। সুবহানাল্লাহ। আল্লাহর সমস্ত শহর আমার হাতে রায়ের দানার মতো। সুবহানাল্লাহ। যেভাবে আমার নবীজি বলেছেন, ইন্নাল্লাহা কাদ রাফা'লি আদ-দুনিয়া কুল্লুহা ওয়া আনা আনজুরু ইলাইহা মা হুয়া কাইনুন ফিহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার সামনে পুরো দুনিয়াটাকে এমন ভাবে ধরেছে, আমি চোখের সামনে হাত যেমন দেখি, পুরো কায়নাত তেমন ভাবে দেখি। সুবহানাল্লাহ। আপনার নিজের এলাকায় নিজে ঘুরলে সফর হবে? সফর হবে? হোক না 10 খানি জায়গা, হোক 1 2 40 খানি, আছে না নাই? 40 খানি জমি যদি আপনার থাকে, 40 নম্বর কানিতে গেলেও আপনার সফর হবে না, সায়ের হবে। ঠিক কিনা? সায়ের মানে ভ্রমণ করা। ঠিক কিনা? দেখেন আমার আল্লাহ মুস্তাফা জানের আহমদকে কিরকম মাকাম দিয়েছেন। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন না। সেখান থেকে প্রথম আসমানের মোটা 500 বছর, সেখান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500, মোটা 500, তৃতীয় দূরত্ব 500, মোটা 500, চতুর্থ দূরত্ব 500, মোটা 500, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, একটা থেকে আরেকটা দূরত্ব 500 বছর, মোটা 500 বছর, মোট 7000 বছরের রাস্তা মুস্তাফাকে আল্লাহ নিয়ে গেছেন। বলেন সফর হয় নাই মানে 53 মাইলের জায়গাও হয় নাই। কারণ কি? এ মুস্তাফা, আমি তো 7 আসমান, 7 জমিন, 8 বেহেশত, 7 দোজখ আপনাকে মালিক বানিয়ে দিয়েছি। আপনি আপনার এলাকায় আসতেছেন। সুবহানাল্লাহ। আপনি তো নিজের এলাকায় আসতেছেন, অন্যের এলাকায় গেলে মুসাফির হয়। ঠিক কিনা বলেন না? হে আমার হাবিব, আপনি তো আসতেছেন কোথায়? নিজের এলাকায়। তার মানে তাহতা সারা থেকে লামকান পর্যন্ত পুরো এলাকাটা আমার নবীর। একটু জোরে বলেন না, ঠিক কিনা? বি আবদিহি, আব্দুন। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? আল্লাহ এখানে আবদিহি বলেছে। কথা কেন? কোনো সমস্যা? এভাবে করলে কনসালটেশন আসে। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি মেহরবানি করে আপনারা মনোযোগ এদিক সেদিক দিলে আমার আর কথা আসবে না। এগুলো ব্রেইনে লক্ষ লক্ষ কথা সেটিং করা আছে। আলহামদুলিল্লাহ বলেন না? একটা লাইন তসবিহ ছাড়ার একটা দানা পড়ে গেলে সব শেষ। ঠিক না বলেন তো? সেজন্য আমি বলেছিলাম সাহেবে দাওয়াতকে আমাকে এশারের পরে দেওয়ার জন্য। এখন মাঝখানে এশার নামাজ হবে না? হবে। তো যাই হোক, আবদিহি কি বলেছেন? বলেন না, কি বলেছেন? আবদিহি। এখন আমার নবী কে আল্লাহ এখানে আবদিহি কেন বললেন? সুবহানাল্লাহ। আমরা কালমা পড়েছি, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলু। অনেক বেয়াদবরা এই জায়গায় বলে নবী আমাদের মতো। কেন? কোরআনে তো আল্লাহ এই জায়গায় আবদিহি বলেছে, বান্দা বলেছে। ওরে বেয়াদব, তোমরা তো জানো না যে আবদিহি এজন্য বলেছে কারণ 1 সেকেন্ডের কয়েক কোটি ভাগের 1 ভাগে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী 7 আসমান, প্রথমে মসজিদে আকসায় নামাজ পড়িয়ে 7 আসমান পার করে সিদরাতুল মুনতাহা গিয়ে 8টা বেহেশত দেখে 7টা দুজক দেখে আবার এসে গেছে। আসার পরে দেখতেছে উজুর পানিগুলো এখনো নড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ?
দেখতেছে এখনো ঘরের দরজার শিকল নড়তেছে। তাহলে এটা তো এরকম এত উঁচু লেভেলের অলৌকিক ব্যাপার তো খোদার কাছ থেকে ঘটতে পারে, ঠিক কিনা বলেন না? কিন্তু মুহাম্মদ খোদা নেই মগর খোদা সে জুদা নেই, সুবহানাল্লাহ বলেন না? যাতে বুঝতে পারে আমার নবী খোদা নন, আবার খোদা থেকে জুদাও নন, ঠিক কিনা বলেন না? সেজন্য আব্দিহি বলেছে। এই আব্দিহির ব্যাখ্যা আল্লামা হযরত আহমদ সাঈদ কাজিমি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব মেরাজুন নবীর মধ্যে লিখতে লাগলেন, বাবারা তোমরা যারা নবীকে বান্দা বলতে চাও, আব্দিহি বলে ছোট করতে চাও, আমরা সুন্নিরা সেটা চাই না, ঠিক কিনা বলেন? আমরা রাসূল বলি, ঠিক কিনা বলেন? আমরা হাবিব বলি, ঠিক কিনা? কারণ আমার নবী যে আল্লাহর বান্দা সেটাও ঠিক, আল্লাহর নবী সেটাও ঠিক, আল্লাহর ওলি সেটাও ঠিক, আল্লাহর রাসূল সেটাও ঠিক। আমার নবীকে কাছে যেতে হলে আরো অনেকগুলো মকাম পার করতে হবে। প্রথমে একজন মানুষকে বান্দা হতে হবে, তারপর মুমিন হতে হবে, তারপর ওলি হতে হবে, তারপর আখিয়ার হতে হবে, তারপর আবদাল হতে হবে, তারপর আবরার হতে হবে, তারপর আওতাদ হতে হবে, তারপর নকিব হতে হবে, তারপর গৌস হতে হবে, তারপর কুতুব হতে হবে, তারপর কুতুবুল আকতাব হতে হবে, তারপর শুহাদা শহীদ হতে হবে, তারপর সিদ্দিক হতে হবে, তারপর নবী হতে হবে, তারপর রাসূল হতে হবে, তারপরে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হলে নবীর সমান হওয়া যাবে, ঠিক কি না? নবী আমাদের মতো না, আমাদের মতো। ওরে বেয়াদব, আমরা নবীকে ইমামুল আম্বিয়া বলি, ঠিক কি না? কারণ জামাই কি ফাঁস যদি প্রশ্ন করে মাস্টার্স ফাঁস, এখন আবার শাশুড়ি যদি দামিশ হয় ও মেট্রিক পাস গর্জিত, কথা বলেন না, ঠিক কিনা? শ্বশুর যদি লেখাপড়া না জানে বলবে মাস্টার্স পাস করছে, ঠিক আছে, এসএসসি পাসটা করছে তো। হ্যাঁ, এক জায়গায় এরকম ঘটনা হয়েছে, বলে আপনি কি পাস করছেন? বলে আমি মাস্টার্স করেছি। আরে মাস্টারি পাস করলে হইব, এসএসসি পাস করা লাগবো না? বলে না আমি মাস্টার্স তো। আরে আপনি কি করেন, দাখিলটা পাস করতে পারলেন না একটু কষ্ট করে? মানে মাস্টার্স বললে বুঝতে হবে মাস্টার্সের ভিতরে অনার্সও আছে, ঠিক কিনা বলেন না? অনার্সও আছে, আবার এইচএসসিও আছে, এসএসসিও আছে, জেএসসিও আছে, পিএসসিও আছে। এগুলো সব যে পার করে এসেছে সেই মাস্টার্স পাস করতে পেরেছে। সুতরাং ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বললে সেখানে আব্দুলও আছে, বান্দাও আছে, ওলিও আছে, নবীও আছে, গৌসও আছে, কুতুবও আছে, কুতুবুল আকতাবও আছে, শহীদও আছে, ঠিক কিনা বলেন না? তারপরেও আব্দুনের তিনটা প্রকার আছে, সুবহানাল্লাহ। একটা হচ্ছে আব্দে রকিক, সুবহানাল্লাহ বলেন। আব্দে বলেন, আব্দে রকিক, আব্দে। আরেকটা হচ্ছে আব্দে মাজুন, আব্দে। আরেকটা হচ্ছে আব্দে আবিক, আব্দে আবিক। আব্দে রকিক হলো যে গোলাম তার মুনিবের আয়ত্তের ভিতরে থাকে, সুবহানাল্লাহ, কিন্তু মুনিবের অনুমতি ছাড়া মুনিবের কোনো কিছু ব্যবহার করতে পারবে, অনুমতি মুনিব দিলেই ব্যবহার করতে পারবে, সুবহানাল্লাহ। এটা হচ্ছে আব্দে রকিক। আর আব্দে মাজুন ওই বান্দাকে বলা হয় যেটা মুনিব ওই বান্দাকে, ওই গোলামকে গোলাম থেকে মোহাব্বত করতে 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 এক ধাপ উপরে নিয়ে বন্ধু বানিয়ে ফেলেছে। আপনারা দেখবেন অনেক বড় বড় ব্যবসায়ী কিংবা মন্ত্রী এমপি যাদের পিএস এর দাম ওনার চেয়েও বেশি, ঠিক কিনা বলেন না? এক পর্যায়ে পিএসটা হতে হতে এক সময় সেম ক্যাটাগরির হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এরকম রেকর্ড আমাদের দেশে আছে, আমি বলতে চাচ্ছি না। এক সময় মুনিবের গাড়ি চালাইছে, এখন মুনিবের সমান, কথা বলেন না ঠিক কিনা? কারণ মুনিব তাকে ভালোবেসে বেশে বন্ধু বানিয়ে ফেলেছে। সেম দ্যাট আব্দে মাজুন হচ্ছে তারা যারা মুনিবকে এত বেশি রাজি করেছে, অন্যদেরকে মুনিব বেতন দেয়,
কিন্তু আব্দে মাজুনের কোনো বেতন নাই। অন্য যারা আছে আব্দে রকিক, তারা যদি বলে দুইটা সন্তান দাও, মুনিব দুইটাই দে, 10টা চাইলে 10টা দে, 1 কোটি টাকা দিতে চাইলে টাকা দে, বাড়ি চাইলে বাড়ি দে, গাড়ি চাইলে গাড়ি দে, যা চাই তাই দে, নির্ধারিত বেতন বুগি। কিন্তু আব্দে মাজুন যারা, তারা কোনো বেতন নেয় না। মুনিব বলছে আমার ফ্যাক্টরি আমার যেমন তোমারও তেমন, আমার ফ্যাক্টরি থেকে আমি যা ব্যবহার করব, তোমারও যখন যা চাই তুমি তা ব্যবহার করবে। সেই আব্দে মাজুন হলো আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দে রকিক হলো মুমিনিন বান্দা, মুমিনাত যারা আল্লাহর ওলি আছে, ওনারা সবাই আব্দে রকিক। আব্দে মাজুন হচ্ছে আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। মুস্তাফা জানে রহমতকে আমার আল্লাহ পুরো সব কিছুর মালিক লিখে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ, মেরাজের রাতে। সুবহানাল্লাহ। এরপরে আব্দে আবিক, যেটা মুনিবের আয়ত্তের ভিতরে নাই, খালি পালিয়ে পালিয়ে বেড়ায়, কাফের। নিউজিল্যান্ডের সেই যে গুলি করেছিল, ওই বেয়াদবরা হচ্ছে আব্দে আবিক, যারা মুনিবের আন্ডারেও নাই, মুনিবকে মানে না, অন্য কিছুকে মুনিব মানে, ঠিক কিনা? তারপরেও মুনিব তাদেরকে খাওয়ায়, ঠিক কিনা বলেন তো? এটা হচ্ছে আব্দে আবিক। তো আরজ করছিলাম অনেক কথা মেরাজ নিয়ে, যদি পরিপূর্ণ শুনতে চান মিনিমাম একেবারে ফেলে দিলে 5 ঘন্টা করতে হবে। কয় ঘন্টা? তাও অনেকগুলা নুকতা বলা যাবে না।